জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ইখতিয়ার নেই। রাতে সংসদে বিরোধী দলের প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে 2 ঘণ্টার নির্ধারিত আলোচনায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম অধিবেশনের 5ম দিনের আলোচনা ঘিরে বেশ উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। শুরুতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা জানান জামায়াত আমির শফিকুর রহমান। সংস্কার আলোচনায় মিশ্র প্রতিক্রিয়া আসে সংসদ সদস্যদের মধ্য থেকে। প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বিকাল 3:30টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 5ম দিন। নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সংসদ সদস্যরা। 31 মার্চের অধিবেশনে মুক্তিযোদ্ধার তালিকা সংস্কারের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মন্ত্রণালয় মাননীয় স্পিকার এ নিয়ে কাজ করবে এবং তার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জানি যে অতীতে যারাই বিরোধী দল আমরা করতাম তাদেরই মুক্তিযুদ্ধের সনদ নিয়ে তাদেরকে যেভাবে হয়রানি করা হতো, তাদের সুনামও নষ্ট করা হতো। এই যে 17 বছরের ফ্যাসিস্টের আমলে এই যন্তর মন্তর ঘরের মাধ্যমে যে সমস্ত রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছেন তাদের ব্যাপারে কোনো তৎপর নেওয়া হবে কিনা, ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিগত 17 বছরে সারা বাংলাদেশে উপজেলা লেভেলে যে মুক্তিযোদ্ধা ভবনগুলো হয়েছে সেগুলো তদন্ত করে দেখবেন কিনা একটারও বিল্ডিং এর অস্তিত্ব নাই, এবং যারা বিএনপি করেছে তাদের ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চলতি সংবিধানের 71 বিধির ভিত্তিতে 5:45টায় শুরু হওয়া সংস্কার নিয়ে আলোচনা শুরুতে বক্তব্য রাখেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ সময় ধরে 15.5 বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, বোনেরা বিধবা হয়েছে, শিশুরা এতিম হয়েছে, অসংখ্য লোককে গুম করা হয়েছে। এই সময়ের ভিতরে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন 2662 জন মানুষ। এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে। জুলাই সনদ ও সংবিধান সংস্কার আলোচনায় মিশ্র প্রতিক্রিয়া আসে সংসদ সদস্যদের কাছে থেকে। অন্তর্বর্তী সরকারের প্রতারণা বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। দেশে এতগুলি আদেশ, এর মধ্যে থেকে মাত্র মাননীয় স্পিকার 4টা নিয়ে আপনি গণভোট করলেন, মানে বাকি আদেশের তো দাম নাই, এটা আপনি বলে দিলেন। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল, এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। 30 এপ্রিল শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মহান ঘোষক তাফরিক সঞ্চয়, SATV, ঢাকা।